ঈশ্বর আদিতে জগৎ সৃষ্টি করলেন, আর সৃষ্টি করলেন নাটক সার হাতে করা জীব মানুষ, যা ঈশ্বরের অতি উত্তম প্রিয়। মানুষকে ঈশ্বর পশু পক্ষী ও গাছপালা এই সমস্ত কিছুর উপরে অধিকার দিলেন। সবকিছুই সুন্দর ও ভালো ছিল, কিন্তু ঈশ্বরের আর এক সৃষ্টি, সেই প্রধান স্বর্গদূত লুসিফার, যে ঈশ্বরের উপাসনা ও প্রশংসা করত আর সমস্ত দূতদের মধ্যে শ্রেষ্ঠ ছিল। আর একদিন ঈশ্বর তার মধ্যে ছলনা, রাগ, হিংসা, বিদ্বেষ, প্রতিযোগিতা, অহংকার, গর্ব, তাই ঈশ্বর স্বর্গ হইতে তাহাকে পৃথিবীতে নিক্ষেপ করিলেন। হে প্রভাতের দ্বারা উষানন্দ, তুমি তো সর্বভ্রষ্ট হইয়াছ। হে জাতিগণের নিবারণকারী, তুমি ছিন্ন ও প্রপাতিত হইয়াছ। কিন্তু আমাকে পাতালে নিক্ষেপ করা হলো না, এ হতে পারে না। এতদিন আমি তোমার প্রশংসা করেছি, পেয়েছি তোমার স্তুতি, তোমার আরাধনা, আর তুমি কিনা আমাকে সেই পাতালে নিক্ষেপ করলে। আর সামান্য তুচ্ছ মানুষ, তাকে কিনা তুমি সব দিয়ে দিলে। আমি ওই মানুষকে তোমার থেকে আলাদা করে দেবো, তাদের সামনে তৈরি করব এক নতুন দেবতা। আমি আমাদের ঈশ্বর, আমি আলাদা করে দেবো। কেটে যায় অনেকটা বছর, অনেকটা যুগ। পৃথিবীতে আসা ও বেড়ে চলা মানুষ সকল আদম হবার পাপের কারণে অভিশাপ বহন করে আর খুঁজে চলে সত্য ঈশ্বরের সন্ধানে।
সত্যকে খুঁজতে গিয়ে মানুষ বিপদগামী হল, আর তারা শয়তানের ফাঁদে পা দিল। ঠিক আছে, এইটা নে। আর প্রত্যেক শনিবার এই দেবীর তুই আরাধনা করবি। আর দেবীর নামে একটা নরবলি দিবি। নরবলি? তুই যদি নরবলি না দিস, দেবী অসহ্য হবে। আর তোর পরিবারে দুঃখ কষ্ট নেমে আসবে। ঠিক আছে, আর এক সপ্তাহ পর বলি হবে। যা যা, চলে যা, তোর মঙ্গল হোক। এক একটি দিন অতিবাহিত হতে লাগলো, আর কেটে গেল একটি সপ্তাহ। মানুষ নিজের পরিবারে শান্তি খুঁজতে গিয়ে অন্ধকারের কালিমায় লিপ্ত হল। শয়তান মানুষকে সেই গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করবে তাকে খুঁজে বেড়াতে লাগে। বাবা, বাবা, আমি যাচ্ছি। একটু আমার বন্ধু এসেছে, তার সাথে দেখা করতে। এই বন্ধু এসেছে, তার সাথে দেখা করতে যাচ্ছি, অনেকদিন পর এসেছে। না না, আজকে যাবো না, অনেকদিন পর এসেছে, ওর সাথে যাই আজকে দেখা করে আছি, অন্য কোনো দিন যাবো। চলো, তুমি এত করে বলছো, চলো ঘুরেই আসি। তুই এসেছিস? এটা কে? খুব ভালো, খুব ভালো। দেবী তো সন্তুষ্ট হবে। তোমার নাম কি? সাদিকে বলির জন্য প্রস্তুত করো। আজ তো মহানন্দের দিন, আজ খুশির দিন। আজ দেবীকে খুশ করবো, খুশ করবো।
পৃথিবীতে ছেড়ে যায় অহংকার, মিথ্যের উপাসনা, আর হয় নরবলি, যার জন্য এই স্থানটি অর্থাৎ কেরোসিন হ্রদ হয়ে ওঠে অভিশপ্ত। আর এইভাবে কেটে যায় মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ। আর এখন বর্তমান যুগে এসে পৌঁছানো। আমার পেটে কত ব্যথা হচ্ছে। পেটের যন্ত্রণা, আমার এই পেটের যন্ত্রণা কি আর ভালো হবে না মা? আমার সন্তানকে সুস্থ করতে পারবে, তার রোগের প্রতিকার করতে পারবে কেউ কি নেই? নেই কেউ তার এই রোগ থেকে উদ্ধার করতে পারবে? কেউ কি নেই? নেই কেউ। আছি, চিনতে পারছো? আছি। আমাদের যে পূর্বপুরুষ যে দেবীর পুজো করতো, সেই দেবী আমার ছেলেকে সুস্থ করতে পারবে। আমি আমার ছেলেকে সেই দেবীর কাছে নিয়ে যাব। সেই দেবী আমার ছেলেকে সুস্থ করবে। সেই দেবী আমার ছেলেকে সুস্থ করবে। সেই দেবী আমার ছেলেকে সুস্থ করবে। এদেরকে আমি ঈশ্বরের থেকে আলাদা করবো। এরা কোনোদিন জানতে পারে না সত্যকে। এদের সামনে আমি দাঁড় করবো এক নতুন দেবতা। যাও, নিজেকে এদের সামনে দেবী বলে প্রতিষ্ঠা করো আর এদের মনকে বিচলিত করো। তুমি জানো আমার সন্তানের কি হয়েছে? হ্যাঁ, আমি সব জানি। তুমি আমার সন্তানকে সুস্থ করতে পারবে? হ্যাঁ, পারবো। কিন্তু আমার দুটি শর্ত আছে। কি শর্ত? পারবি মানতে? হ্যাঁ হ্যাঁ আমি পারবো। ভেবে দেখ। হ্যাঁ আমি পারবো। প্রথম শর্ত হলো তুই আমার নামে প্রতি শনিবার পুজো দিবি। হ্যাঁ আমি তোমার নামে পুজো দেব। আর দ্বিতীয় শর্ত হলো তুই আমার নামে বলি দিবি। হ্যাঁ আমি তোমার নামে বলি দেব। ঠিক আছে, যা, আমি তোর ছেলেকে সুস্থ করলাম। ধন্যবাদ ধন্যবাদ। আমি তোমার নামে একটা পাঠা বলি দেব। কি? কথা বলি দিবি তুই? আমি কথা বলি না, আমি নরবলি চাই। আমার ব্যথা, আমার ব্যথা নেই। হ্যাঁ মা, আমি সুস্থ।
আর সুস্থ সেই দেবী আমার সন্তানকে সুস্থ করেছে। ওই দেবী বলেছে আমাকে প্রত্যেক শনিবার তার নামে পুজো দিতে। হ্যাঁ, আমি তার নামে প্রত্যেক শনিবার পুজো দেবো। কিন্তু উনি আমাকে বলেছে নরবলি দিতে। নরবলি? না না না, আমি নরবলি দিতে পারবো না, কারণ আমি একটা মা। আমি কি করে একটা মায়ের কোল খালি করে দিতে পারি? না 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 না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। পারবি না? না না, আমি পারবো না। ঠিক আছে, এই স্থানে যতজনের বলি হয়েছে সকলের থেকে তোর ছেলের মধ্যে প্রবেশ করালাম। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, পারে না এটা হতে। যাই, আমার ছেলে কোথায়? আমি আমার ছেলের কাছে যাই, যাই আমার ছেলের কাছে, যাই আমার ছেলের কাছে। সকল কারণে এই স্থানে সমস্ত অসুবিধা সেই ছেলেখানে প্রবেশ করে।
ওই দেবীর অভিশাপে আমার সন্তান আবার অসুস্থ হয়ে পড়ল। এমনকি কেউ নেই, কেউ কি নেই সে এসে আমার সন্তানকে সুস্থ করবে? নেই কেউ। আমার সন্তান অনেক দিন ধরে অসুস্থ ছিল। আমাদের পূর্বপুরুষ যে দেবীর পুজো করত সেই দেবীর কাছে আমার সন্তানকে নিয়ে গেছিলাম। উনি আমার সন্তানকে সুস্থ করেছে, কিন্তু উনি আমার কাছে একটা নরবলি চেয়েছিল। আমি সেটা দিতে পারিনি তাকে। উনি আমার ছেলেকে অভিশাপ দিয়েছে। আমার ছেলে আবার অসুস্থ হয়েছে। দেখো, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। আমরা ঈশ্বরের সন্তান। আমরা আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর আর যাকবের ঈশ্বর, সেই ঈশ্বরকে আমরা বিশ্বাস করি। আর আমরা এই বিশ্বাস করি, যখন সেই ঈশ্বরের কাছে কোনো কিছু বিষয় নিয়ে যাচনা করা যায়, তিনি আমাদের যাচনা শোনেন। আমাদের প্রার্থনায় তার কর্ণ রয়েছে, আমাদের আর্তনাদের প্রতি তার কর্ণ রয়েছে। আর আমরা যখন ঈশ্বরকে ডাকি, যখন বিশ্বাসে তার কাছে যাচনা করি, তিনি আমাদের যাচনায় কর্ণপাত করেন। যিশু বলছে যে যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া যাবে। আমরা যিশুকে বিশ্বাস করি। তুমি আজকে যিশুকে বিশ্বাস করে তার কাছে প্রার্থনা করো, দেখো সেই যিশু তোমার সন্তানকে সুস্থ করবে। তুমি শান্তিতে থাকো, ঈশ্বরের কাছে প্রার্থনা। কে আব্রাহামের ঈশ্বর, কে ইসাহাকের ঈশ্বর, কে যাকবের ঈশ্বর, কে যিশু? আমি তাকে জানি না, কিন্তু আমি বিশ্বাস করি এই মুহূর্তে আমার সন্তান সুস্থ হবে। আমি বিশ্বাস করি এই মায়ের প্রার্থনা তুমি শুনবে। আমি বিশ্বাস করি তুমি আমার সন্তানকে সুস্থ করে দেবে। তুমি আমার প্রতি দয়া করো, দয়া করো আমার প্রতি, এই মায়ের প্রতি তুমি দয়া করো। তোমার কাছে আমি যাচনা করছি, তোমার কাছে আমি প্রার্থনা করছি, তুমি আমার সন্তানকে সুস্থ করো, তুমি আমার সন্তানকে সুস্থ করো। সমস্ত দয়া করো তুমি আমার সন্তানের প্রতি, তুমি দয়া করো, তুমি দয়া করো। আমি তো সে সর্বশক্তিমান। আমি আলফা, আমি ওমেগা, আমি শুরু, আমি শেষ। তোমার নাম কি? আজ এই মুহূর্তে তোমাকে আদেশ করছি, এই সন্তানের মধ্যে থেকে বের হয়ে যাও। আপনি কি সেই যে আমার সন্তানকে সুস্থ করেছে? যেটা অসম্ভব ছিল সেটা সম্ভব হয়েছে। আমি বাপ, আমি
আমি সত্য, আমি জীবন। কেউ যদি আমার থেকে না যায়, সে পিতার কাছে পৌঁছবে। পিতাকে, আমি পিতাকে দেখতে চাই। আমি পিতার মধ্যে আর পিতা আমার মধ্যে। যে আমাকে দেখেছে সে আমার পিতাকে দেখেছে। আর যদি তুমি বিশ্বাস করে থেকে থাকো, তাহলে তুমি ঈশ্বরের মহিমা দেখবে। হ্যাঁ, আমি বিশ্বাস করি। কিছুতে হতে পারে না। আমি বললাম না, ওরা সত্যকে জেলে ফেলেছে, আর আমি সত্যের কাছে থাকি না। কিন্তু এরা তো সত্যকে জেনেছে, কিন্তু এই জগতে অনেক মানুষ আছে যারা এখনো জানে না সত্য কি। তাদের জন্য আমি ঈশ্বর, আর তাদেরকে আমি ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন করব। আমি শেষ নয়, আমি যুগের শেষ পর্যন্ত আছি, প্রত্যেকটা মানুষকে আলাদা করবো বলে। এইভাবে সেই বাক্য ভয় করিও না, এখন আমি তোমার ঈশ্বর। আমি আগুন ধর্মশীলতার প্রতি অস্ত্র দ্বারা তোমাকে ধরিয়া রাখি। তোমাকে বলিব, ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যুগান্ত পর্যায়ে প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমি আলফা, আমি ওমেগা, আমি আদি, আমি অন্ত, আমি প্রথম, আমি শেষ। তুমি সত্যকে জানবে, আর সত্য তোমাকে স্বাধীন করবে। আজ এইভাবে সেই বাক্য Praise the Lord. Hallelujah. কেমন লাগলো আপনাদের? কিছু মেসেজ আপনাদের কাছে দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কি বলতে চেয়েছি আপনাদেরকে। আজ এই সময় আমাদের অভিনয় যারা করেছে, স্যামুয়েল ডিসুজা জিজাস ক্যারেক্টারে, সোমা সর্দার মায়ের ক্যারেক্টারে, জবেল মন্ডল ছেলের ক্যারেক্টারে, মঞ্জু লি সাধিকার ক্যারেক্টারে, ডায়না পোরে দেবীর ক্যারেক্টারে, টুম্পা লি মানুষ, যে মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছে সেই মানুষের ক্যারেক্টারে, লুসিফার গৌরব সিং, আর সাদিকে রেখা রানা, আর মানুষ বলি দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় রকি পোরেকে ডাকবেন। আর অনুরাগ লি গৌরবের অ্যাসিস্ট্যান্ট। ভালো লেগেছে আপনাদেরকে
খুব অল্প সময়ের মধ্যে আমরা এই নাটকটা তুলে আপনাদের কাছে রাখতে পেরেছি। আমাদের ছেলেমেয়েরা খুব অল্প সময়, সবাই যে যার কাজে ব্যস্ত, তারা সেই কাজের মধ্যে থেকে এই নাটকটা তুলেছেন, আপনাদের সামনে প্রেজেন্ট করেছে। আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই ওরা কি বলতে চেয়েছেন, যে এই জগতের অক্ষরমালার মধ্যে, এই জগতের মধ্যে যেন আমরা না মেতে চাই, আমরা এই সমস্ত কিছু থেকে যেন পৃথক হতে পারি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।